হ্যালো গাইস, দিস ইজ শাহরিয়ার ফ্রম শাহরিয়ারস লাইফ। আজকে আমরা যাচ্ছি আপেল বাগান। আপেল বাগান আমি ফার্স্ট টাইম, আমিও দেখিনি আপেল বাগান। আমার ফার্স্ট টাইম দেখা হবে আপেল বাগান। তো ওইখানে নাকি আপেল এখনও আছে, মানে আপেল বাগানে আপেল নাকি অলরেডি হয়ে আছে। সো আমার সাথে আছে এই হ্যালো সো আকাশ আমাকে নিয়ে, মানে আকাশ হলো চীনে, ওইখানে আগে গিয়েছিল আগে। ওইটা ছিল কলমস্কিয়াতে, তাই না? হ্যাঁ, কলমস্কিয়াতে। সো আমরা এখন বেরোচ্ছি, আমরা ডর্মে ছিলাম আজকে। দুপুরে লাঞ্চ আমাদের আকাশের তরফ থেকে ধন্যবাদ। খিচুড়ি বাংলাদেশের খিচুড়ি খাইছে, কিন্তু প্রচুর জাল ছিল, সুন্দর মজা হয়েছে, অনেক মজা হয়েছে। সো আমরা এখন যাচ্ছি। আজকের ওয়েদারটা অনেক বেশি চলছে, একটু ঠান্ডা ঠান্ডা। Moscow, one of the finest places. ইয়েস। সো এখানে একটু আজকের ওয়েদারটা একটু সানি বাট ঠান্ডা আছে, একটু আগে বৃষ্টি হয়েছে, যার কারণে সানি ওয়েদার থাকা সত্ত্বেও বেশ মোটামুটি ঠান্ডা আছে। বাট আমি ম্যাগি হাতা পরে আছি, ডাজন্ট ম্যাটার। সো এখন Because I am so hot. That আমি চট করে আসি গেল I am so hot. নো আই এম নট সো হট। যাই হোক, সো আমরা এখন যাবো, আমরা মেট্রোতে উঠবো। কতক্ষণ লাগবে এখান থেকে যেতে? 40-50 মিনিটের মতো। 40-50, মানে বেলাবে থেকে কলমস্কিয়া 40-50 মিনিট লাগবে। 6টা-7টা স্টেশন মেবি পার হতে হবে না? More than 13 or 14. Oh my God, 13 or 14! যাই হোক, আমরা দেখতেছি যে কলমস্কিয়া আসলে কত দূর। আমরা ম্যাপ ইয়ান্ডেক্স অন করলে আপনারা ইজিলি লোকেশনে পেয়ে যাবেন কোথায়। সো দেখা হচ্ছে আপেল বাগানে। ওকে, আমরা চলে আসলাম আপেল বাগানে। পিছনে একটা বিশাল বড় পার্ক আছে, এটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও করব। তো এটা হলো ফুল আপেল বাগানের মানে নকশা, কোথায় কি এটা সম্পূর্ণ আমি ঘুরে দেখাবো, এটা এখন না, পরবর্তীতে। সো আমরা এখন ভিতরে যাচ্ছি, আপেল বাগানের ভিতরে। আমার সাথে 3 জন আছে, রাহাত, আকাশ আর কিডনি, ওর একটা নাম আছে কিডনি, সেই কিডনি। তো 3 জনে মিলে যাচ্ছি আমরা এখন। এইগুলো হলো আপেল গাছ। এইগুলো কি আপেল গাছ? এইখানে ভিডিও করে না, ওই যে সামনে ভিডিও করে। আমরা যাচ্ছি সেটা জাস্ট বুঝে দেখো, ওই যে ধরে রইছে। হ্যাঁ, এখানে যাওয়াটা একটু ঝামেলা। সো যাই হোক, আমরা সামনে আপেল গাছ আছে এক্স্যাক্টলি, ওইখান থেকে আমরা মেবি খাইতেও পারবো। তো ওইখানে যে ভিডিওটা করবো। রাহাত তো ব্লক করি একদম, তোমাকে টেক্কা দিচ্ছে। নিউ ব্লগার ইন টাউন, মিস্টার রাহাত। হ্যাঁ, ওইখানে গরু আছে, গরু গায়ে নকশা আঁকা আছে। ওই করে দুধ দেয় না, এই গরু দুধ দেয় না, এই গরু। নিউ ব্লগার রাহাত, সে হ্যালো। Hey, new vlogger, come here, man. তুমি পিছনে আসলে ও এখন ওর ফেস রিভিল করতে চাইতেছে না, যখন মিলিয়ন হবে ওর সাবস্ক্রাইবার তখন ও ফেস রিভিল করবে। আজ গরিব বলে, গরিব বলে অনলি তাকে 200টা support সাবস্ক্রাইবার বলে আমাদের সামনে বড় বড় এরকম ইউটিউবার ফেস দেখায় না। একদিন আমাদেরও হবে ইনশাল্লাহ। হবে ভাইয়া, হবে। এই টিকটকারদের মতো একটা কথা বলতে হবে, কি ডায়লগ দিতে হবে, তোমার হয়েছে আমাদেরও হবে। ইয়েস, দা আরে টিকটকারের মতো পোজও দিতে পারি না। Hey, দেখো না রে। আরে আস্তে কথা ওর কানের মধ্যে হেডফোনের মধ্যে ফুল সাউন্ডে গান শুনতেছে, গান লাগে রাখছে, এই জন্য কষ্ট বললে বুঝবা না তোমরা। আস্তে বললে আজ বলবো। এই যে আপেলের লিটল দিস ইজ আপেল। আমার দেখে এটা ক্যাফল মনে হচ্ছে, এটা দেখে আমার ক্যাফল মনে হচ্ছে। এ বাবা, এই ধরিস না। সো এই হলো আপেল, দিস ইজ আপেল গাছ, পেয়ারা গাছের মতো। আর এইটা হলো আপেল। হ্যাঁ, সামনে আরো ভালো ভালো গাছ আছে। লাইক এটা ইয়াবলা কাসাদ। হ্যাঁ, এটা ইয়াবলাকা। এটা কি গোলাপ ফুল? ওই, এটা কি গোলাপ ফুল?
হ্যাঁ দিস ইজ আপেল। ওই যে ওইখানে অনেকগুলা হয়ে আছে। সো এইটা হলো আপেল। আপেল বাগানগুলো আসলে এমনই হয়। আমরা যে আপেল, এই বাংলাদেশে আপেলের কেজি কত? 150-200 মতো হবে। 150-200। এখানে আপেলের কেজি কত বলো? এই 150-200 80 উপর 90 উপর। হ্যাঁ মানে এখানে অনেক কম দাম, বাট এখানে আপেলগুলো ডিফারেন্ট 4-5টা ক্যাটাগরি হয়, যার কারণে এদের এবং হ্যাঁ এবং এদের এখানে প্রত্যেকটা জিনিস ফরমালিন বাদে, যার কারণে একদম ফ্রেশ খাবার পাওয়া যায়, তেল থেকে শুরু করে এভরিথিং। সো আমরা এখন এই সম্পূর্ণ টাকা ঘুরে ঘুরে দেখবো, চাইলে 2টা আপেলও খাবো। এখানে দুটো সুন্দর সুন্দর স্ট্রবেরি বসা আছে, স্ট্রবেরি। এইগুলো সাইজগুলো কিছুটা বড় দেখা যাচ্ছে। তো আমি এই যে দেখেছে আসলে আমি এখন একটা আপেল পারবো আমার সেলফি স্টিক দিয়ে। সো নাও তুমি ভিডিও করো, হাতে উঠে দাও। Maybe this one. good. It's not a bad idea though. What is this? Aspiso. Tá. Aspiso. No, давай. This one. This one is good. You know? Like এটা মেবি ভালো হবে এবং মিষ্টি হবে। আমি খেয়ে দেখাও কেমন হয়েছে। আমি একটু আগে একটা Here we have Rapsan the ছোট ভাই bringing justice to you. আমি ছোট্ট একটা আপেল নিয়েছিলাম, যেটা মানে প্রচুর পরিমাণ টক ছিল, যেটা আমি মানে লাইক লিটারালি আপনি চিন্তাও করতে পারবেন এই লেভেলের টক, বাট মেবি এটা খুব সুন্দর হবে। ও আপেল বাগানে এসে লাইফের ফার্স্ট টাইম আপেল সেলফি স্টিক দিয়ে পেড়ে তারপরে খাওয়া। Selfie stick. Yeah, it's look at the color, look. it's really good. Give me. এটা সুন্দর ছিল, এটা লিটারালি অনেক সুন্দর ছিল। এবং এখানে প্রত্যেকটা মানুষ আসতেছে, ঘুরে ঘুরে দেখতেছে, আপেল খাচ্ছে এবং এগুলোকে খুব যত্ন নেওয়া হয়। এগুলো ফ্রি, মানে আপনি চাইলে এখানে খাইতে পারেন, কোনো সমস্যা নেই। সো প্রত্যেকটা গাছে অনেক আপেল হয়ে আছে, বাট দেখে খাইতে হবে, বিকজ অফ কিছু আপেল আছে এত টক, গালে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে কই কি কামড় দিয়ে ফেললাম। বাট দিস ওয়ান ইজ গুড। রাহাত, হাউ ইজ ইউর ফিল? Yeah, অনেক tasty. ইয়া অনেক আসলেই টেস্টি। হ্যাঁ আকাশ, আপেল কেমন? আকাশ তার গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত আছে, রিভিল হয়ে গেছে। আকাশ তুমি শেষ, আকাশ পুরো শেষ। এই গাছটা অনেক সুন্দর লাগছে। আমি ভাবছি 2-3টা আপেল নিয়ে যাব। সেলফি স্টিকটা আসলে পেইন দিচ্ছে, মানে আমি ভাবতেছি 2-3টা আপেল নিয়ে যাব ব্যাগে করে, আর আমি কিছু ছবি তুলবো এখানে, আর দেখি কোনো রাশিয়ান পাই নাকি, তাদের সাথে কিছু কথা বলবো এইটা নিয়ে। রাশিয়া থেকে সুইজারল্যান্ড। একটা ছবি তোলার জন্য কত কষ্ট। একটু আগে একজন নিউটন সাইজে অনেক অনেক কষ্ট করে একটা ছবি তুলছে। মাথা ফাটাই দিছে ভাই, আমার মাথা ফাটাই দিছে। নাও রাহাত, এবার তোমার পালা। ওরে ভাই এদিকে অনেক এইখানে পানি ভাই। এতে পুরো ইলে আমরা চুরা দে কোন হইব না। এই আপেলটা আমি এখনো শেষ করতে পারিনি, আপেলের সাইজটা অনেক বড় ছিল। এটা নিয়ে ভালো হচ্ছে। এবারটা এরে দেখাও, এ কয়টা খাইছে এখন পর্যন্ত? এ 6টা এখানে খেয়ে ফেলছি। 6টা আপেল খাওয়া হয়ে গেছে অলরেডি। না রে ভাই 2টা খাইছি। মিথ্যা কথা আজকে। কি লেভেলের মিথ্যাবাদী! হ্যাঁ অন্তপক্ষে 6টা আপেল খাচ্ছে, বুঝছো? আমার একটা গিফটও করছে, এই যে বাঙালি গিফট করছে ছোট চায়া। বাঙালি কখন বাঙালি তো এই জন্য বড় জিনিস গিফট করতে পছন্দ না, ছোট ছোট জিনিস গিফট করতে। প্রত্যেকটা জায়গায় এইখানে এই গাড়িগুলো আছে, এই গাড়িগুলো এসে পানি দিয়ে যায়, এবং মানে বিকজ অফ এইখান যাতে এই জিনিসটা গরম না হয়ে যায় এবং এই গাছগুলো যাতে সতেজ থাকে, সো এই জন্যই এই পানিগুলো দেওয়া হয়। এবং এই যে লোকটা, এই লোকটা হলো ইনি হলো মূলত মালিক, মানে এক্স্যাক্টলি মালিক না, এখন এটা সম্পূর্ণ সরকারের আন্ডারে। বাট এই যে লোকটা, এই লোকটারই প্রথম মানে ছিল, উদ্যোগ ছিল এখানে আপেল বাগান বানানোর। সো এই পানির সাম একটা বুন্দ, এগুলো খুব ভালো লাগতেছে। সো ইনারই প্রথম ছিল এইখানে প্রথম আপেল বাগান করার। প্রথমে 1-2 করে গাছ রুইতে একটা সময় অনেক গাছ হয়ে যায়, এবং পরবর্তীতে এটা সে যখন মারা যায়, পরবর্তীতে এটা সরকারের আন্ডারে চলে আসে। সো
আপেল বাগানটা আসলে অনেক সুন্দর এবং এখানে সম্পূর্ণ ফ্রি, সবাই এখানে ফ্রি খাইতে পারে। আর যার যতটুকু ইচ্ছা সে নিয়ে যেতে পারে, এটা পুরোপুরি সরকারের আন্ডারে এবং পাশে একটা চার্চ আছে। সো আসলে প্লেসটা অনেক সুন্দর, অনেক জোস। আমরা আজকে অনেকগুলো আপেল খাইলাম, কিছু ফানি ফানি ছবি তুললাম, আর কিছু ওই যে কিছু ছবি তুলতেছে সুন্দর সুন্দর লেডিরা। সো হ্যালো গাইস, দিস ইজ ফর ইউ। আপেলগুলোর কালার যেমন সুন্দর, আমরা যে আপেলগুলো খাই এক্স্যাক্টলি আমি জানি না এগুলো একটু টক, একদম ফুলফিল যে একদম মিষ্টি ব্যাপারটা এরকম না, মেবি অবশ্যই এর ভিতরে কোনো ফর্মালিন কিংবা কিছু একটা দেওয়া থাকে, আমি জানি না এরা ফর্মালিন ইউজ করে কিনা, বাট এটা একদম পুরো র আপেল যেটা আমি আজকে খেয়েছি এবং গাছ থেকে পেড়ে খেয়েছি। সো সব মিলে মানে প্লেসটা অনেক বেশি জোশ লাগছে, আসলে অনেক বেশি জোশ লাগছে। আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা আপেল বাগানে সেই রকম মজা করলাম, খুব মজার মজার সিনারিও দেখলাম, আপেল বাগানের মধ্যে বসে চুম্মা চাটি করতে হতো, বেশ ভালোই লাগলো। তো আর কিছু আপেল আমরা নিয়েছি অলরেডি, 3-4 আপেল অলরেডি খাওয়া হয়ে গেছে। তো সবাই খুব বিনোদনে আছে, দেখলেই বোঝা হচ্ছে। এই জিনিসটা কিন্তু সুন্দর রে, এটা দেখ। তো দেখা হচ্ছে পরবর্তী আর অন্য কোনো এক ভিডিওতে। আজকের মতো বাই বাই।